হরমুজ প্রণালীতে নেমে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া। একদিকে আমেরিকার 400টি যুদ্ধবিমান, 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, ট্যাঙ্কার আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান নিয়ে ইরানকে 4 দিক থেকে ঘেরাও করার চেষ্টা চলছে। আর ঠিক সেই মুহূর্তে অন্যদিকে রাশিয়ার পারমাণবিক মিসাইলবাহী যুদ্ধজাহাজ এসে ভিড়ল ইরানের বন্দর আব্বাস নৌঘাঁটিতে। চীনের যুদ্ধজাহাজও এসে যুক্ত হল এই মহাশক্তির লড়াইয়ে। যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 30% তেল সরবরাহ হয়, সেই প্রণালীতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই পরাশক্তি। একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া, চীন, ইরান অক্ষশক্তি। পুতিন ট্রাম্পকে স্পষ্ট বার্তা দিয়েছেন, তুমি যদি ইরানকে আক্রমণ করো তাহলে তোমার মুখোমুখি হবে আমার পারমাণবিক অস্ত্র। এবার কি সত্যিই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ? কেন আমেরিকা মধ্যপ্রাচ্যে একসাথে 400টি যুদ্ধবিমান মোতায়েন করল? এটা কি ইরানের বিরুদ্ধে এক চূড়ান্ত হামলার প্রস্তুতি? পুতিন কেন এই মুহূর্তে পারমাণবিক মিসাইলবাহী যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে পাঠালেন? এটা কি ট্রাম্পের উদ্দেশ্যে এক সরাসরি চ্যালেঞ্জ? রাশিয়া, চীন, ইরানের এই যৌথ নৌমহড়া মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2026 কি তবে আমেরিকার বিরুদ্ধে এক সমন্বিত যুদ্ধের মহড়া? আমেরিকার 2টো এয়ারক্রাফট ক্যারিয়ারকে রাশিয়া, চীনের যৌথ নৌবহরের বিরুদ্ধে টিকে থাকতে পারবে, নাকি হরমুজ প্রণালী হয়ে উঠবে আমেরিকার জন্য এক মরণফাঁদ? এবং সবচেয়ে বড় প্রশ্ন হল, যদি এই দুই পরাশক্তি সত্যি সংঘর্ষে জড়িয়ে পড়ে, তবে কি শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ? আর সেই যুদ্ধে কি টিকে থাকবে মানব সভ্যতা? এই সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটিতে একটি লাইক দিন আর পুরো ভিডিওটি দেখুন। চলুন শুরু করা যাক। এই পুরো নাটকের সূত্রপাত হয় যখন আমেরিকা ইরানকে ঘেরাও করার জন্য মধ্যপ্রাচ্যে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সমাবেশ শুরু করে। সামরিক বিশ্লেষক এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি 2026-এর মাঝামাঝি পর্যন্ত মধ্যপ্রাচ্যে আমেরিকার মোতায়েন করা বিমানের সংখ্যা প্রায় 300 থেকে 400টি। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান F-35 বিভিন্ন ভার্সন প্রায় 42 থেকে 50টি, F-22 স্টেলথ ফাইটার 12 থেকে 24টি, অতিরিক্ত রোটেশন সহ FA-18 ক্যারিয়ার বেসড প্রায় 90টি, F-15 বিভিন্ন ভার্সন প্রায় 48টি, F-16 24 থেকে 60টি। শুধুমাত্র গত 24 ঘণ্টায় 36টি নতুন যুক্ত হয়েছে। ট্যাঙ্কার প্রায় 30 থেকে 65টি এরিয়াল রিফুয়েলিং এয়ারক্রাফট, মূলত KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার এবং KC-46 পেগাসাস মডেল। শুধুমাত্র কাতারের আল উদেইদ এয়ারবেসে কমপক্ষে 18টি KC-135 মোতায়েন করা হয়েছে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান প্রায় 12 থেকে 15টি EA-18G গ্রোলার, যা শত্রু রাডার এবং যোগাযোগ ব্যবস্থা জ্যাম করার জন্য তৈরি। এর মধ্যে 5 থেকে 7টি USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার রয়েছে এবং বাকিগুলো জর্ডানের ঘাঁটিতে মোতায়েন। আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট প্রায় 10টি, যার মধ্যে 6টি E-3 সেন্ট্রি AWACS, আমেরিকার প্রায় 40% অ্যাওয়াকাস ফ্রিচ এখানে মোতায়েন, এবং 4টি E-2D হকাই ক্যারিয়ার গ্রুপ। আর এই বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে জর্ডান মুয়াফফাক সালতি এয়ারবেস, সৌদি আরব প্রিন্স সুলতান এয়ারবেস, কাতার আল উদেইদ এবং 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আরফোল্ট। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন্স ডিফেন্স উইকলির মতে, এ ধরনের বিশাল সামরিক প্রস্তুতি ইরাক যুদ্ধ বা আফগানিস্তান যুদ্ধের চেয়েও বড়। এটা স্পষ্ট আমেরিকা ইরানের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু তারা কি জানত পুতিন তাদের জন্য কী ধরনের চমক অপেক্ষা করছে? আর ঠিক যখন আমেরিকা ভাবছিল তারা ইরানকে সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলেছে, তখনই পুতিন তাদের সব হিসাব নিকাশ ওলট পালট করে দিলেন। 18 ফেব্রুয়ারি বুধবার সকালে রাশিয়ার বাল্টিক ফ্লিটের করভেট স্ট্রোইকি ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি বন্দর আব্বাসে এসে ভিড়ল। এই জাহাজটি শুধু একটি সাধারণ করভেট নয়, এটি স্ট্রেচ কুর্চি ক্লাস করভেট, যা অত্যাধুনিক ক্রুজ মিসাইল, টর্পেডো এবং সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ট্যাস জানিয়েছে, এ জাহাজের আগমন মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2026 নামক রাশিয়া, ইরান, চীনের যৌথ নৌমহড়ার অংশ। কিন্তু এ মহড়ার আসল উদ্দেশ্য কি? লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মতে, এটি শুধু কোনো একটি সাধারণ মহড়া নয়, এটি আমেরিকার উদ্দেশ্যে পুতিনের এক সরাসরি সামরিক হুমকি। পুতিন বলতে চাইছেন, তুমি যদি ইরানকে আক্রমণ করো তবে তোমার মুখোমুখি হবে আমার পারমাণবিক ক্ষমতা। আর এই বার্তাটি আরও স্পষ্ট হয়ে ওঠে যখন খবর আসে চীনও তাদের যুদ্ধজাহাজ পাঠিয়েছে এ যৌথ মহড়ায় অংশ নেওয়ার জন্য। দ্য ডিপ্লোমেট ম্যাগাজিনের বিশ্লেষণে বলা হয়েছে, চীন তাদের টাইপ 052D ডেস্ট্রয়ার এবং টাইপ 054A ফ্রিগেট পাঠিয়েছে, যা অত্যাধুনিক অ্যান্টিশিপ মিসাইল এবং সাবমেরিন ধ্বংস করার ক্ষমতা রাখে। অর্থাৎ হরমুজ প্রণালীতে এখন 3 দেশের সমন্বিত নৌবহর মোতায়েন, রাশিয়া, চীন এবং ইরান। আর এই 3 দেশের সমন্বিত শক্তি হল আমেরিকার 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের জন্য এক মৃত্যুফাঁদ।
কিন্তু এই তিন দেশের সমন্বিত শক্তি ঠিক কতটা ভয়ঙ্কর? প্রথমত রাশিয়া। তাদের স্ট্রোইকি করভেট শুধু একটি জাহাজ নয়, এটি একটি প্ল্যাটফর্ম যেখান থেকে পুতিন যে কোনো মুহূর্তে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের দিকে পারমাণবিক মিসাইল ছুড়তে পারেন। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক সিমুলেশনে দেখা গেছে, যদি রাশিয়া তাদের ক্যালিবার ক্রুজ মিসাইল যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে ব্যবহার করে, তবে আমেরিকার একটা এয়ারক্রাফট ক্যারিয়ার মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়ত চীন। তাদের টাইপ 052D ডেস্ট্রয়ারগুলোতে রয়েছে YJ-18 অ্যান্টিশিপ মিসাইল, যার গতি সুপারসনিক এবং যা আমেরিকার এজিস ডিফেন্স সিস্টেম ভেদ করতে পারে। আর তৃতীয়ত ইরান। তাদের কাছে রয়েছে হাজার হাজার হাইস্পিড ড্রোন, সোয়ার্ম অ্যাটাক ড্রোন, অ্যান্টিশিপ মাইন এবং শত শত ছোট ছোট গানবোট। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধ কৌশল আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কারণ আমেরিকা যখন রাশিয়া চীনের বড় জাহাজগুলোর দিকে মনোযোগ দেবে, তখন ইরানের শত শত ছোট ড্রোন এবং গানবোট তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারে আত্মঘাতী হামলা চালাবে। সিএনএনের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক জিম সুটো তার এক রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পেন্টাগন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন, এটি আমাদের জন্য এক দুঃস্বপ্ন। আমরা জানি কিভাবে বড় জাহাজের বিরুদ্ধে লড়তে হয়, কিন্তু একসাথে শত শত ছোট লক্ষ্যবস্তু মানে ড্রোন, গানবোট, মাইন এগুলোর বিরুদ্ধে আমাদের কোনো নিশ্চিত প্রতিরক্ষা নেই। আর যদি সাথে রাশিয়া চীনের পারমাণবিক হুমকি যুক্ত হয়, তবে এটি এক অসম যুদ্ধ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে পেন্টাগনে নেমে এসেছে চরম আতঙ্ক। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক সম্পাদকীয়তে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন এখন এক কঠিন দ্বিধার মধ্যে পড়ে গেছে। একদিকে তারা ইরানকে শাস্তি দিতে চায়, কিন্তু অন্যদিকে তারা জানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে রাশিয়া চীনের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষ, আর সেই সংঘর্ষ মানে পারমাণবিক যুদ্ধ, আর পারমাণবিক যুদ্ধ মানে মানব সভ্যতার সমাপ্তি। ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের ভেতরে এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে সামরিক নেতৃত্ব। একটি গ্রুপ বলছে এখনই ইরানে আঘাত হানো, নয়তো তারা আরও শক্তিশালী হয়ে উঠবে। আরেকটি গ্রুপ বলছে যদি আমরা এখন আঘাত হানি, তবে রাশিয়া চীন সরাসরি যুদ্ধে নামবে এবং আমরা পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ব, যা আমরা জিততে পারব না। আর এই দ্বিধার মধ্যে ট্রাম্প সম্পূর্ণভাবে অসহায়। তিনি জানেন যদি তিনি ইরানে আক্রমণ করেন, তবে পুতিন তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না। আবার যদি পিছু হটেন, তবে ইসরায়েল তাকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করবে এবং আমেরিকার মধ্যপ্রাচ্যের সমস্ত প্রভাব চিরতরে শেষ হয়ে যাবে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভয় আছে ইসরায়েল, কারণ ইসরায়েল জানে যদি আমেরিকা পিছু হটে, তবে তারা একা রাশিয়া, চীন, ইরান অক্ষশক্তির বিরুদ্ধে টিকে থাকতে পারবে না। ইসরায়েল পত্রিকা হারেজের এক রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, নেতানিয়াহু সরকার এখন বুঝতে পেরেছে তারা এক ভয়ঙ্কর ফাঁদে পড়ে গেছে। তারা ভেবেছিল আমেরিকা তাদের পাশে থাকবে এবং ইরানকে ধ্বংস করে দেবে, কিন্তু এখন যখন রাশিয়া, চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে, তখন আমেরিকা নিজেই ভয়ে কাঁপছে, আর ইসরায়েল এখন সম্পূর্ণ একা এবং অরক্ষিত। তেল আবিব ইউনিভার্সিটির এক জরিপে দেখা গেছে, ইসরায়েলিদের মধ্যে অস্তিত্বের সংকট নিয়ে আলোচনা গত 1 মাসে 50% বৃদ্ধি পেয়েছে। এখন অনেকে বলছেন হয়তো সত্যি ইসরায়েলের দিন শেষ হয়ে আসছে। হরমুজ প্রণালীতে পুতিনের পারমাণবিক মিসাইলবাহী যুদ্ধজাহাজের আগমন শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, এটি একটি ভয়ঙ্কর বার্তা। পুতিন ট্রাম্পকে স্পষ্ট বলে দিয়েছেন, তুমি যদি ইরানকে স্পর্শ করো, তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, আর সেই যুদ্ধে তুমি হারবে। আমেরিকার 400 যুদ্ধবিমান এখন অসহায়, কারণ তারা জানে তাদের মুখোমুখি শুধু ইরান নয়, রাশিয়া, চীনের পারমাণবিক শক্তি। ইসরায়েল এখন অস্তিত্ব সংকটে, কারণ তারা বুঝতে পেরেছে আমেরিকা তাদের বাঁচাতে পারবে না। হরমুজ প্রণালীর আকাশে এখন ঘুরপাক খাচ্ছে পারমাণবিক যুদ্ধের ছায়া, আর সেই ছায়ার নিচে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে ট্রাম্প এবং নেতানিয়াহু। বিশ্ব এখন তাকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে, যা শুরু হলে হয়তো আর কেউ বাঁচবে না। এই ভয়ঙ্কর সত্য জানার জন্য ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন।